হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে আবার একটা নিয়ে চলে এসেছি রেসিপি। তো কী রেসিপি সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা। ভিডিওটা একদম স্কিপ করবে না। পুরনো বন্ধুরা তো আমার বন্ধু আছোই, আর যারা নতুন বন্ধু আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমি আজকে একদম একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, এখানে দেখো পেঁপে, কুমড়ো, কাঁচকলা, বেগুন, আলু, শিম, আর এখানে রয়েছে সজনে ডাটাগুলো প্রচণ্ড একদম মানে কি বলবো, কচি যেটাকে বলে। আর এখানে রয়েছে ডালের গুঁড়ো ভেজানো। তো আজকে আমি ডালের গুঁড়ো ভেজানো আর এই সবজি দিয়ে কী সবজি রান্না করব সেটা দেখতে হলে বন্ধুরা অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো চলো স্টেপ বাই স্টেপ আমি কী রান্না করছি, তো চলো দেখতে থাকো। হ্যাঁ দেখো, ডালের গুঁড়োটার মধ্যে আমি একটু চিনি দিয়ে নিয়েছি, আর ডালের গুঁড়োটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এটা যত এরকম হাতের সাহায্যে মেখে নেব, ফ্যাটানোটা যত ভালো হবে বড়াগুলো তত ভালো হবে। তো এই ডালের গুঁড়োটা দিয়ে আমি বড়া করব। তো এইভাবে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো চলো আবার তোমাদের কাছে আবার একটু পরে আসছি। ফাইনালি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব তেল। চলো তেলটা গরম হয়ে এলে আবার তোমাদের কাছে আসছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি যে ডালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এবার ছোট ছোট করে গোল গোল করে বড়ার শেপে বড়া ভেজে নেব। এটা কিন্তু মটর ডালের পেস্ট, তোমরা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারো। আর ডালটা যদি খুব বেশি মিহি পেস্ট না করে একটু যদি গোটা গোটা রাখো তাহলে সেক্ষেত্রে বড়াটা কিন্তু খুব ভালো লাগে খেতে। চলো এই কটা বড়া ভাজা হোক আগে, তারপর আবার তোমাদের কাছে আসছি। আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, তো এখন সেটা আমি আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। তো আমি নুন, হলুদ, নর্মালি চিনি দিয়েই আর আদা পেস্ট দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো আবার আসছি। দেখো বড়াগুলোর একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়েছে, তা আমি এবার একটু উলট পালট করে দিচ্ছি। চলো আবার পরে আসছি। ফাইনালি আমার বড়া ভাজা হয়ে গেল। এরপর আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। তো চলো সবজিগুলো দিয়ে দিই। আলু আর পেঁপেটা আমি একসাথে ভেজে নেব। অ্যাড করে দেবো নুন, অ্যাড করে দেবো হলুদ। চলো এইভাবে প্রত্যেকটা সবজি ভেজে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। এরপর আমি শিমগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। শিমগুলো অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচা কলা, আর দিয়ে দিলাম কুমড়ো। এগুলো আমি একসাথে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি তখন অনেকটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, এর জন্য আলাদাভাবে
আর নুন আর হলুদ অ্যাড করব না, ওই নুন হলুদেই এই সবজিগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হবে। চলো তারপরে আবার আসছি। এরপর আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো। চলো বেগুনগুলো ভাজা হলে আবার তোমাদের কাছে আসছি। তো এই সবজিটা রান্না করার জন্য যে একটা মশলা রেডি করতে হবে, চলো ওই মশলাটা রেডি করে নিই। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা মশলা রেডি করতে হবে। সেটার জন্য প্রথমে নিয়ে নিলাম নুন, নিয়ে নিলাম হলুদ, নিয়ে নিলাম ধনের গুঁড়ো, আর নিয়ে নিলাম জিরের গুঁড়ো, আর নিয়ে নিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চলো এদিকে দেখি বেগুনগুলো আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব। দেখো এখানে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। তো চলো আদাটা একটু ভাজা হলে তারপর আবার আসছি। আদাটা ভাজা হচ্ছে, এই মুহূর্তে অ্যাড করে দেব হিং। হিঙের বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। চলো মশলাটা কষে এলে আবার আসছি। মশলাটা কষতে কষতে এই মুহূর্তে অ্যাড করে দিলাম একটা টমেটো। মশলার সাথে টমেটোটাও নরম হয়ে যাবে আর গ্রেভিটার মধ্যেও একটা স্বাদ আসবে। চলো কিছুক্ষণ অপেক্ষা করা যাক। মশলাটা কি সুন্দর কষছে। এই মুহূর্তে অ্যাড করে দেব 3টে এলাচ। চলো টমেটোটা নরম হয়ে আসুক, মশলাটা কষে আসুক, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই মুহূর্তে দেখো মশলাটা কষা হচ্ছে। আমি সজনে ডাঁটাগুলো নিয়েছিলাম, ওগুলো ভাজবো না দেখে একেবারে মশলার সাথে কষিয়ে দেবো, তাই এখন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা সব সবজিগুলো। মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যেন মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষে যায়। তো চলো আবার পরে আসছি। দেখো সবজিগুলো মশলার সাথে কি সুন্দর ভালোভাবে মিশে গেছে। সবজিগুলোকে দেখতেও কত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সবজিগুলো মশলার সাথে মিশে গেছে। নিরামিষ দিনে এই ধরনের সবজি কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখো। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব জল।
সবজিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছ এত কালারফুল হয়েছে, দেখতে এত ভালো হয়েছে, খেতে তো আরোই স্বাদ হবে নিশ্চয়ই। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিলাম। এই হচ্ছে আজকে আমার সবজি, মটর ডালের বড়া দিয়ে পাঁচমিশালি সবজির যে রেসিপি। কেমন লাগলো? খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে এই সবজিটা রান্না করছি। আর একটু তোমরা চাইলে জল দিতে পারো, যেহেতু যে কোনো বড়া কিন্তু একটু জল টেনে নেয়। তো চলো একটু ফুটে এলে আবার তোমাদের কাছে আসছি। এই মুহূর্তে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ফাইনালি অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। দেখো সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো বেশ ফুলে উঠেছে। একটু দেখে দিচ্ছি হাতের সাহায্যে। দেখো প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব এখানে গরম মশলা। এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা, আর অ্যাড করে দিলাম চিনি। নিরামিষ তরকারি, এখানে চিনি না দিলে তো একদমই ভালো লাগবে না। কেমন লাগলো আজকে সব রকম সবজি দিয়ে এরকম বড়ার ঝোল? অতি অবশ্যই জানিও বন্ধুরা। নিরামিষ দিনে দেখতে পাচ্ছ গরম ভাতে কিন্তু ভীষণ স্বাদ লাগবে খেতে। আর একটা জিনিস আমি এই মুহূর্তে অ্যাড করব, যেটাতে সবজির স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলো দেখে নাও কি। দেখো আমি এখানে অ্যাড করে দিলাম হিং, যেটা কিন্তু সবজির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এইভাবে নিরামিষ তরকারি একবার রান্না করে দেখো, আর কেমন লাগলো অতি অবশ্যই বন্ধুরা জানিও। সবজির তরকারি আমার একদম রেডি, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও। এরকম 5 রকমের বেশি, এরকম আরও বেশি হবে সব রকম সবজি দিয়ে এই ধরনের সবজি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। পাঁচ রকম সবজি দিয়ে মটর ডালের বড়ার তরকারি একদম রেডি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই রকম হেলদি একটা সবজি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।